بسم الله الرحمن الرحيم আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা ধ্বংস এমন প্রতিটি লোকের জন্য যারা সামনাসামনি ধিক্কার দেয় এবং পিছনে নিন্দা করে বেড়ায়। আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, যে মাল জমা করেছে এবং তা গুনে গুনে রেখেছে। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, সে মনে করে এ মাল সম্পদ চিরস্থায়ীভাবে তার সাথেই থাকবে। কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতামা, কখনো নয়, অবশ্যই তাকে এমন জায়গায় নিক্ষিপ্ত করা হবে যা ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে। ওমা আদরাকা মাল হুতামা, আর সেই চূর্ণ বিচূর্ণকারী জায়গাটি সম্পর্কে তুমি কি জানো? নারুল্লাহ, সেটা আল্লাহর প্রজ্বলিত আগুন। মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফইদা, যে আগুনকে বেশি বেশি করে জ্বালানো হয়েছে যা মানুষের দিল পর্যন্ত গিয়ে পৌঁছাবে। ইন্নাহা আলাইহিম মুসাদাতুন, নিশ্চয় আগুনকে তাদের উপর ঢাকনা দিয়ে বন্ধ করে দেওয়া হবে। ফি আমাদিম মুমাদ্দাদা, আর এই অবস্থায় তারা উঁচু উঁচু আগুনের লেলিহান শিকায় পরিবেষ্টন করা থাকবে। সম্মানিত দিনদরদি মুসলমান ভাইরা, আপনাদের সকলকে জানাই নাইস ইসলামিক টিভির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই ও বন্ধুগণ আমার, আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীম থেকে সূরাতুল হুমাযা তেলাওয়াত করেছি এবং তার সরল অর্থ বলেছি। আলোচনার বিষয়, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল হুমাযার ভিতরে চমৎকার কিছু দিক নির্দেশনামূলক নসিহত তিনি পেশ করেছেন। যাদের ভিতরে এই গুণ কয়টি থাকবে তারা অবশ্যই ধ্বংস এবং ক্ষতিগ্রস্তর ভিতরে নিমজ্জিত হবে, সেই বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল হুমাযার ভিতরে উল্লেখিত করেছেন। সেই গুণগুলো কি কি আমি পর্যায়ক্রমে সংক্ষিপ্ত স্বরে ব্যাখ্যা সহকারে আলোচনা পেশ করার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি উল্লেখিত করেছেন সর্বপ্রথম আয়াতে যে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ধ্বংস এমন প্রতিটি লোকের জন্য, মানে যাদের ভিতরে এই গুণগুলো থাকবে তারা অবশ্যই ধ্বংস এবং ক্ষতিগ্রস্তর ভিতরে নিমজ্জিত হবে। ধ্বংস এমন প্রতিটি লোকের জন্য যারা মানুষকে সামনাসামনি ধিক্কার দেয় এবং 2 নম্বর গুণ হলো পিছনে নিন্দা করে বেড়ায়। তাহলে 1 নম্বর ধ্বংসাত্মক গুণ হলো মানুষকে হেয় প্রতিপন্ন করা, তুচ্ছ তাচ্ছিল্য মনে করা, ডন কেয়ার মনে করা, ছোট এবং খাটো মনে করা। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন মানুষেরই কল্যাণের জন্য। আল্লাহ তাআলা পবিত্র কালামে পাকে তিনি ইরশাদ করেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আমি মানুষ সৃষ্টি করেছি মানুষেরই কল্যাণের জন্য। সুতরাং আপনি একজন মানুষ হয়ে আরেকজন মানুষকে হেয় প্রতিপন্ন তুচ্ছ তাচ্ছিল্য কখনো করতে পারেন না। এটা ইসলাম নয়, এটা সম্পূর্ণভাবে এটা জাহেলিয়াত প্রথা বা নিয়ম নীতি। পরে যে গুণটির কথা উল্লেখিত করেছেন 2 নম্বর গুণ হলো যে মানুষের পিছনে নিন্দা করা, পরনিন্দা করা। এটাকে আরেকটা ভাষায় বলা হয় গীবত। গীবত বা পরনিন্দা একটা ঘৃণিত এবং অপছন্দনীয় একটা ক্যারেক্টার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তার কোনো ভাইয়ের গীবত বা পরনিন্দা করলো সেজন্য তার আপন মরা ভাইয়ের গোশত খাওয়ার সমতুল্য অপরাধ করলো। সুতরাং এই যে গীবত এবং পরনিন্দা, এই গীবত এবং পরনিন্দার কারণে সমাজে বিভিন্ন ধরনের অশান্তি, ফিতনা, ফাসাদ এবং ভুল বুঝাবুঝি সৃষ্টি হয়। আল্লাহর প্রদত্ত যে সকল বিধিবিধান আছে সে আল্লাহ পাক কোরআন শরীফে 1-এর অধিক জায়গায় এই পরনিন্দা এবং গীবত না করার ব্যাপারে
আল্লাহ তাআলা নির্দেশনা প্রদান করেছেন। সূরাতুল হুজরাতের ভিতরেও আল্লাহ তাআলা উল্লেখিত করেছেন যে তুমি তোমার অপর ভাইয়ের পরনিন্দা বা গীবত করো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি গীবত এবং পরনিন্দা করে সে কতটুকু অপরাধ করলো? সে জিনার চাইতে ভয়াবহ অন্যায় বা অপরাধ করে ফেলল। কোনো ব্যক্তি যদি জেনা করে যদি সে বুঝতে পারে যে আমি এই অন্যায় বা অপরাধটা করে ফেলেছি, আল্লাহ তাআলার কাছে সে যদি ক্ষমা চায়, তওবা করে যদি ফিরে আসে, আল্লাহ তাআলা তাকে মাফ করে দেন। কিন্তু কোনো ব্যক্তি যদি কোনো অপর ভাইয়ের গীবত বা পরনিন্দা করে আর আল্লাহ তাআলার কাছে সে যদি ভুল বুঝতে পেরে ক্ষমা চায় বা মাফ চায়, আল্লাহ তাআলা তাকে মাফ করবে না। এই জন্যই মাফ করবে না যে ওই ব্যক্তি যে ভাইয়ের গীবত বা পরনিন্দা করেছে তার কাছে গিয়ে মাফ চাইতে হবে। ওই ব্যক্তি যদি মাফ করে, তারপর যদি ওই ব্যক্তি আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ তাআলা মাফ করবে, অন্যথায় মাফ করার কোনো সুযোগ নাই। এই জন্য বলা হয়েছে গীবত বা পরনিন্দা জিনার চাইতেও মারাত্মক এবং ভয়াবহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যে ব্যক্তি গীবত এবং পরনিন্দা ছাড়তে পারল না, কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহর সুপারিশ থেকে সে বঞ্চিত হবে। সুতরাং গীবত এবং পরনিন্দা কখনো করা যাবে না। এখন গীবত এবং পরনিন্দা জিনিসটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি যার বিরুদ্ধে, যার ব্যাপারে তুমি সমালোচনা করছো, ওই ব্যক্তি, তুমি যাদের কাছে সমালোচনা বা তার বিরুদ্ধে বলছো, ওই ব্যক্তি যদি ওখানে উপস্থিত না থাকে, যার ব্যাপারে আপনি সমালোচনা করছেন বা যার বিরুদ্ধে আপনি কথা বলছেন, ওই ব্যক্তি ওখানে যদি প্রেজেন্ট না থাকে, উপস্থিত যদি না থাকে, তাহলে এটাই হবে গীবত। আর এই গীবতের ভয়াবহতা কি সে বিষয় সম্পর্কে আপনারা এতক্ষণ পর্যন্ত যে আলোচনা শুনছেন হয়তোবা কিছুটা অনুধাবন করতে পেরেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পর সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই দোষ বা ত্রুটি বিচ্যুতিগুলো যদি ওই ব্যক্তির কাছে, ওই ব্যক্তির ভিতরে যদি থাকে, তাহলে কি তার সমালোচনা করা যাবে না? সেটাও কি গীবত হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, সেটাও গীবত হবে। তোমার যদি সমালোচনা যদি করতে হয়, তাহলে যার ব্যাপারে তুমি কথা বলছো তার সামনাসামনি যেয়ে তার সাথে কথা বলো, তার ভুলগুলো, তার ত্রুটি বিচ্যুতিগুলো তার সামনাসামনি ধরে দাও, তাহলে সে উপকৃত হবে। আর বুহতান বলা হয় বা জঘন্যতম অপরাধ বলা হয় ওই পাপটাকে, আপনি যার বিরুদ্ধে কথা বলছেন সেই ব্যক্তি, যার বিরুদ্ধে কথা বলছেন বা যে অপবাদ দিচ্ছেন, সেই অপবাদ বা সেই অপরাধী সেই ব্যক্তি না, আপনি মিথ্যাটা তহমত দিচ্ছেন, তাকে মিথ্যাটা অপবাদ দিচ্ছেন, এটাকেই বলা হয় বুহতান, এটাকেই বলা হয় জঘন্যতম অপরাধ বা জঘন্যতম পাপ। আমাদের সমাজে এরকমের অনেক লোক আছে, চায়ের দোকানে আমরা যখন বসি তখন আমরা বিভিন্ন লোকের বিরুদ্ধে বিভিন্ন ধরনের কথাবার্তা বলি এবং আমরা বিভিন্ন ধরনের মিথ্যা অপবাদও দিই। এর থেকে আমাদের বিরত থাকতে হবে, এর থেকে আমাদের ফিরে আসতে হবে। সম্মানিত উপস্থিতি, 3 নম্বর যে গুণটি রয়েছে, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। আমরা এক শ্রেণীর লোক আছে, আমরা মাল সম্পদ আমরা উপার্জন করি, হালাল নেই হারাম নেই, আমরা কোনো বাগ বিচার করি নি, কোনো বাছাই করি নি, হারাম বা হালাল আমরা এগুলো কোনো বিচার বিশ্লেষণ করি নে, আমরা হারাম বা হালাল আমরা একসাথে আমরা উপার্জন করি দুনিয়ায় কিছু স্বার্থসিদ্ধ হাসিল করার জন্য। আমরা যে সম্পদের অঢেল পাহাড়, অঢেল মালিক হচ্ছি, আমরা মনে করি যে এই সয় সম্পত্তি চিরস্থায়ীভাবে আমার সাথে থাকবে। আল্লাহ তাআলা বলছে যে না, এই সম্পদ চিরস্থায়ীভাবে তোমার সাথেই থাকবে না। তুমি যখন মৃত্যুবরণ করবে, তোমার এই গাড়ি বাড়ি, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, অট্টালিকা যা কিছু করেছো সব জমিনে থাকবে। তোমাকে খালি হাতে 3 টুকরা কাফনের কাপড় শুধু তোমার সঙ্গে দেবে, খালি হাতে তোমার এই অন্ধকার গহীন কবরে আসতে হবে। সুতরাং হালাল হারাম না বেছে তুমি যে দুনিয়ার ধান্দায়, তুমি যে এই যে অঢেল সম্পদের মালিক হচ্ছ, এটা তোমার জন্য কাম্য নয়। তুমি অঢেল সম্পদের মালিক হতে পারো, এখানে ইসলাম নিষেধ করেন নাই, তবে আপনাকে হালাল উপায়ে উপার্জন করে আপনার মালিক হতে হবে। আর আপনার সম্পদের ভিতর যে গরিব দুঃখী অসহায় দুস্থ মানবতার যে হক রয়েছে, এই হকটাও তাদের দৌড়ে পৌঁছে দিতে হবে। আপনার সম্পদ যদি বেশি হয়, আপনার জাকাত দিতে হবে, আপনার
আপনার উপর যখন হজ ফরজ হয়ে যায় তখন আপনার হজ করতে হবে। আপনার উপর যখন কোরবানি ওয়াজিব হয় আপনার কোরবানি দিতে হবে। আপনার আশেপাশে যে সকল গরিব দুঃখী অসহায় লোক আছে, আপনার এই সম্পদের একটা অংশ তাদের হক রয়েছে, এই অংশটাও তাদের দুয়ারে পৌঁছে দিতে হবে। কিন্তু আমাদের সমাজে এক শ্রেণীর ধনত্ববান ব্যক্তি তারা মনে করে জাকাত দিলে সম্পদ কমে যাবে, হজ করতে গেলে 7-8 লক্ষ টাকা খরচ হবে, এই মনে করে তার সম্পদকে গণনা করে ব্যাংকে রেখে দেয়। আর সে মনে করে এই সহায় সম্পত্তি চিরস্থায়ীভাবে আমার সাথে থাকবে। কোনো গরিব দুঃখী অসহায় ফকির মিসকিন যদি তার দুয়ারে হাঁক মারে, তার কাছে কোনো সাহায্য সহযোগিতা যদি কামনা করে, তাহলে তাকে কোনো প্রকার সাহায্য সহযোগিতা করে না, এই জন্যই যে তার সম্পদ কমে যাবে। সম্মানিত হাজিরিন, এই সম্পদ, সে অঢেল সম্পদের মালিক হচ্ছে, এই সম্পদ হারামে গণ্য হবে। এই সম্পদ তার কোনো কাজে লাগবে না। এই সম্পদ আল্লাহ রাসূল বলেন কৃপণ ব্যক্তি তার সম্পদ নিজে ভক্ষণ করতে পারবে না, এ অবস্থায় তার মৃত্যু হয়ে যাবে। সুতরাং ধ্বংসাত্মক 3 নম্বর গুণ হলো ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, যে মাল জমা করেছে এবং তা গুনে গুনে রেখেছে। সম্মানিত উপস্থিতি, সম্মানিত দিনদরদি ভাইয়েরা আমার, আপনারা যারা আমার আলোচনা শুনছেন, আমাদের ক্যারেক্টার, আমাদের চরিত্র যেন এই রকমের না হয়। এই আমাদের যে ধন সম্পদ যা আছে এর ভিতরে জাকাত যদি ফরজ হয় জাকাত দিতে হবে, হজ ফরজ হয়ে গেলে হজ করতে হবে, কোরবানি ওয়াজিব হলে কোরবানি দিতে হবে, এবং আশেপাশে যে সকল গরিব দুঃখী অসহায় আছে অবশ্যই তাদের হকটা তাদের দুয়ারে পৌঁছে দিতে হবে। এটাই ইসলাম অনুমোদন দেয়, এটাই ইসলামের নির্দেশনা। সম্মানিত ভাইয়েরা আমার, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতামা, এই অবস্থায় যদি তুমি মৃত্যুবরণ করো, এই গুণগুলো পরিহার না করে যদি মৃত্যুবরণ করো, তাহলে মনে রেখো লা তারাউন্নাল জাহিম। কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতামা, অবশ্যই তোমাকে হুতামা নামক জাহান্নামে নিক্ষিপ্ত করা হবে। এই যে খারাপ কয়টি গুণের কথা উল্লেখিত করলাম, 1 নম্বর গুণ খারাপ, যে মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করা, হেয় প্রতিপন্ন করা। 2 নম্বর গুণ হলো মানুষের পিছনে পরনিন্দা করা, গীবত চর্চা করা। আর 3 নম্বর খারাপ যে গুণটির কথা উল্লেখিত করলাম সেটা হলো যে মাল সম্পদ বেশি বেশি করে উপার্জন করা, হালাল নেই হারাম নেই, যেখানেই ইনকাম হয়, যেখানেই ইনকামের লাইন হয় সেখান থেকে ইনকাম শুরু করে দিলাম, হালাল হারাম বাগ বিচার করলাম না, এটা কখনো কোনো মুসলমান মুমিন লোকের কাম্য নয়। সম্মানিত উপস্থিতি, সম্মানিত ভাইরা আমার, এই জন্য হালাল হারাম বেঁচে চলতে হবে। আর এই 3টে গুণ অর্জন করে, এই 3টে খারাপ গুণ পরিহার কেউ কোনো ব্যক্তি যদি না করে মৃত্যুবরণ করে, আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন তাদের অবস্থা কি হবে। কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতামা, এই শ্রেণীর লোকদেরকে হুতামা নামক জাহান্নামে নিক্ষিপ্ত করা হবে। ওমা আদরাকা মাল হুতামা, আর সেই হুতামা নামক জাহান্নাম সম্পর্কে তোমরা কি জানো? নারুল্লাহ, সেটা আল্লাহর প্রজ্বলিত আগুন। এই আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন 3000 বছর পর্যন্ত দিন প্রজ্বলিত করেছেন। মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফিরা, যে আগুনকে বেশি বেশি করে জ্বালানো হয়েছে, যে আগুনের ভিতর নিক্ষেপ করার সাথে সাথেই তাদের কলিজাকে পুড়িয়ে ভস্ম করে দেবে। সম্মানিত ভাইরা আমার, আপনারা জানেন দুনিয়ার কোনো আগুনে যে কোনো ব্যক্তি যদি হাত দেয় তাহলে ওই হাতটুক পুড়ে যায়, মানে যতটুকু আগুনের ভিতর হাত দিয়েছে শুধু ওই হাতটুকু পুড়ে যায়। কিন্তু জাহান্নামের এই অগ্নিদগ্ধ আগুন এত ভয়ঙ্কর হবে যে এই আগুনে কোনো ব্যক্তি যদি টাচ করে, বা আগুন যদি কোনো ব্যক্তিকে যদি টাচ করে, তাহলে তার সমস্ত শরীর পুড়িয়ে ভস্ম, পাশাপাশি তার অন্তরকে পুড়িয়ে ভস্ম করে দেবে। সেই আগুনের ভয় আল্লাহ তাআলা দেখাচ্ছে যে 3 শ্রেণীর লোক, তাদেরকেই হুতামা নামক জাহান্নামে নিক্ষিপ্ত করা হবে। ওমা আদরাকা মাল হুতামা, আর সেই হুতামা সম্পর্কে তোমরা কি জানো? নারুল্লাহ মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফিদা, যে আগুনকে বেশি বেশি করে জ্বালানো হয়েছে, যা মানুষের দিল পর্যন্ত গিয়ে পৌঁছাবে। ইন্নাহা আলাইহিম মুসাদাতুন, নিশ্চয় আগুনকে তাদের উপরে ঢাকনা দিয়ে বন্ধ করে দেওয়া হবে। অর্থাৎ এই 3 শ্রেণীর গুণে গুণান্বিত এই ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা হুতামা নামক জাহান্নামে নিক্ষেপ করে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের উপরে
ইট ভাটার মতন তাদেরকে কি করবে, তাদেরকে ঢাকনা দিয়ে বন্ধ করে দেবে, যাতে করে তারা এই জাহান্নামের ভিতরে আগুন বেরিয়ে না যেতে পারে, আর তীব্রতর থেকে তীব্রতর হয় এবং তাদের শাস্তিটা আরো বৃদ্ধি পেতে থাকে। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই আগুনের ভিতরে যখন তারা নিক্ষিপ্ত হবে, এই আগুন থেকে বাঁচার জন্য, এই আযাব শাস্তি থেকে বাঁচার জন্য তারা আল্লাহ তাআলার কাছে ঘোষণা করবে, আল্লাহ এই আযাব থেকে আমাদেরকে বাঁচাও, আমাদেরকে রক্ষা করো, আমরা তো আর সহ্য করতে পারছি না। তখন আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে, ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা, হে আমার নিকৃষ্ট বান্দারা, তোমাদের আযাব আমি পর্যায়ক্রমে আমি বৃদ্ধি করব, ছাড়া আর কখনো কমাবো না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি আমাদিম মুমাদ্দাদা, আর এই অবস্থায় তারা আগুনের লেলিহান শিখা দিয়ে তাদেরকে পরিবেষ্টন করা হবে। অর্থাৎ এই জাহান্নামীরা এই জাহান্নামের আগুন থেকে, এই আযাব, এই শাস্তি থেকে বাঁচার জন্য তারা পালায়ন করার জন্য চেষ্টা করবে। আল্লাহ তাআলা বললেন কি করব, আমি তাদেরকে ফি আমাদিম মুমাদ্দাদা, যাতে করে তারা পালায়ন না করতে পারে, এই জন্য ফি আমাদিম মুমাদ্দাদা, আগুনের লেলিহান শিকা দিয়ে চতুর্দিক থেকে পরিবেষ্টন করা হবে, যাতে করে জাহান্নামীরা পালিয়ে না যেতে পারে। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে কি ভয়াবহতা সে বিষয় সম্পর্কে আমরা সূরাতুল হুমাযার ভিতরে আমরা চমৎকারভাবে আমরা আলোচনা শুনলাম। তাহলে এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি তিন শ্রেণীর লোকের কথা তিনি উল্লেখিত করেছেন। এক নাম্বার গুণ, এই তিনটে গুণের ভিতরে এক নাম্বার গুণ হলো যারা মানুষকে হেয় প্রতিপন্ন করে, তুচ্ছ তাচ্ছিল্য মনে করে, কাউকে সম্মান করে না। ইসলাম বলেছে বড়কে সম্মান করো, ছোটকে স্নেহ করো, যে যেরকমের ব্যক্তি তাকে তদ্রূপ সম্মান করতে হবে, তার সম্মান তার ক্ষুণ্ণ করা যাবে না। তাহলে এক নাম্বার গুণ হলো মানুষকে হেয় প্রতিপন্ন বা তুচ্ছ তাচ্ছিল্য মনে করা যাবে না। দুই নম্বর গুণ হলো কারুর গীবত বা পরনিন্দা করা যাবে না। তিন নম্বর গুণ হলো যে আমরা যে মাল, আমরা যে ধন সম্পদ উপার্জন করি, এটা হালাল হারাম বেছে আমাদের উপার্জন করতে হবে, অর্থাৎ হালালটা আমাদের গ্রহণ করতে হবে, হারাম উপার্জন করা থেকে নিজেকে সেফ বিরত রাখতে হবে। তারপরে হলো আমাদের এই সম্পদের ভিতরে যে গরিব দুঃখী অসহায় দুস্থ মানবতার যে হক রয়েছে, এই হকটা তাদের দুয়ারে পৌঁছে দিতে হবে। এই তিনটে গুণ পরিহার করে আমরা যদি আমাদের জীবনকে গঠন করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই এই হুতামা নামক এই কঠিন শাস্তির যে বর্ণনা আল্লাহ তাআলা সূরা হুমাযার ভিতরে উল্লেখিত করেছেন, এই কঠিন শাস্তি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে পরিত্রাণ দেবে, রক্ষা করবে এবং কিয়ামতের সেই কঠিন মুসিবতের দিনে বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের মাধ্যমে আল্লাহর রসুলের সাথী করে আল্লাহ তাআলার সেই নিয়ামত ভরা জান্নাতুল ফেরদাউসে আমাদের চিরস্থায়ী থাকার ব্যবস্থা আল্লাহ তাআলা করে দেবে। আসুন সংক্ষিপ্ত স্বরে যে আলোচনা শুনলাম, এরই আলোকে আমরা আমাদের জীবনটাকে সুন্দরভাবে গড়ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুক। এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের আলোচনায় পর্যন্ত শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।